আপনি কি জানেন আজ থেকে ১৪০০ বছর আগে মদিনার সেই পবিত্র মাটিতে ঈদের সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু করতেন যা আমাদের বেশিরভাগ মুসলিমই আজ ভুলে গেছি। শুধু নামাজ পড়ে বাড়ি ফিরে যাওয়া নয়, শুধু সেমাই খাওয়া আর নতুন পোশাক পরা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ ছিল একটি সম্পূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা, ফজর থেকে শুরু করে রাতের শেষ পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঠিক কিভাবে কাটাতেন, কোন কাজ আগে করতেন, কোন দোয়া পড়তেন, কিভাবে মানুষের সাথে মিশতেন এবং সেই সুন্নাহ আমরা আজ কিভাবে পালন করতে পারি। তাহলে চলুন যাই সেই ঐতিহাসিক ঈদের সকালে মদিনার গলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। ঈদ শব্দটি এসেছে আরবি আউদ থেকে, যার অর্থ বারবার ফিরে আসা। ইসলামে ঈদ কোনো সাংস্কৃতিক উৎসব নয়, এটি আল্লাহর শুকরিয়া আদায়ের দিন। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, অতএব তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। সূরা কাউসার ২। এই আয়াতেই ঈদের দুটি মূল স্তম্ভ বলে দেওয়া হয়েছে, সালাত ও কুরবানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঈদের দিনটিকে একটি সম্পূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতায় রূপ দিতেন। আজকের এই ভিডিওটি ৫টি ভাগে ভাগ করা হয়েছে। ১. ফজর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত। ২. ঈদের নামাজ ও খুতবা। ৩. পরিবার ও সমাজের সাথে সময়। ৪. দান সদকা ও গরিবের খোঁজ। ৫. সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। ১. রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের রাতে বিশেষভাবে ইবাদতে মনোযোগী হতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ২ ঈদের রাত ইবাদতের নিয়তে জেগে কাটাবে, সেদিন যখন সকল অন্তর মরে যাবে, সেদিন তার অন্তর মরবে না। ইবনু মাজা। এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, তবে শিক্ষাটি গ্রহণযোগ্য। ২. ফজরের নামাজ জামাতে আদায়। ঈদের সকালে ফজর ছিল সব কিছুর শুরু। রাসূলুল্লাহ কখনও ফজর জামাতে দেরি করতেন না। ঈদের দিনও এর ব্যতিক্রম হয়নি। ৩. গোসল করা। ঈদের দিন গোসল করা সুন্নাহ। সাঈদ ইবনু জুবাইর রাহ থেকে বর্ণিত, তিনি ঈদের দিন গোসল করতেন। মুয়াত্তা মালিক। ইমাম নাবাবী বলেছেন, ঈদের দিন গোসল করা মুস্তাহাব এবং এটি সালাফদের আমল থেকে প্রমাণিত। ৪. উত্তম পোশাক পরিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সবচেয়ে সুন্দর পোশাক পরতেন। ইবনু উমার রাহ বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ ঈদে উত্তম পোশাক পরতেন। বাইহাকি, সহিহ। তবে এই পোশাক ছিল পরিচ্ছন্ন ও শালীন, বিলাসিতা নয়। ৫. ঈদুল ফিতরে ফিতরা আদায় করা। ঈদুল ফিতরের ক্ষেত্রে নামাজের আগেই ফিতরা আদায় করা ওয়াজিব। ওয়া আতিম্মু সিয়ামা ইলাল্লাইল। ইবনু আব্বাস রাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন, রোজাদারের ভুল ত্রুটি পরিশোধের জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হিসেবে। আবু দাউদ, সহিহ। ৬. খাবার খেয়ে বের হওয়া। ঈদুল ফিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাওয়ার আগে কিছু খেজুর খেতেন। আনাস রাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না, তিনি বেজোড় সংখ্যায় খেতেন। বুখারী। আর ঈদুল আজাহায় প্রথমে নামাজ, তারপর কুরবানির গোস্ত খাওয়া। ৭. তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া। ঘর থেকে বের হওয়ার পর থেকেই তাকবীর পড়তে শুরু করতেন রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাস্তায় হেঁটে যাওয়া সুন্নাহ এবং ফেরার সময় ভিন্ন পথে আসা। জাবির রাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন একটি রাস্তায় যেতেন এবং অন্য রাস্তায় ফিরতেন। বুখারী। এর পেছনে ছিল জ্ঞানগর্ভ উদ্দেশ্য, বেশি মানুষের সাথে সাক্ষাৎ, বেশি জায়গায় সালাম ও শুভেচ্ছা। ঈদের নামাজ ও খুতবা। ১. মাঠে উন্মুক্ত স্থানে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঈদের নামাজ খোলা মাঠে পড়তেন,
মসজিদে নয়। আবু সাঈদ খুদরি রাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদগাহে বের হতেন। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায়, ঈদ শুধু ঘরে বসে থাকার দিন নয়, এটি সামাজিক ইবাদতের দিন। ২. নারীরাও ঈদগাহে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নারীদেরকেও ঈদগাহে নিয়ে আসতেন। উম্মু আতিয়ার রাহ বলেন, আমাদের নির্দেশ দেওয়া হতো ঈদের দিন পর্দার আড়াল থেকেও বের করে আনতে, এমনকি ঋতুমতী নারীদেরকেও। তারা পুরুষদের পিছনে থেকে তাকবীর বলতেন এবং দুয়ায় অংশ নিতেন। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায়, ঈদ শুধু ঘরে বসে থাকার দিন নয়, এটি সামাজিক ইবাদতের দিন। ৩. ঈদের নামাজের বিবরণ। ঈদের নামাজ ২ রাকাত, আজান ও ইকামাত ছাড়া। প্রথম রাকাতে ৭ তাকবীর, দ্বিতীয় রাকাতে ৫ তাকবীর। আমরু ইবনু শুয়াইব তার পিতার সূত্রে দাদার কাছ থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে প্রথম রাকাতে ৭ তাকবীর এবং দ্বিতীয় রাকাতে ৫ তাকবীর দিতেন। আবু দাউদ, সহিহ। ৪. খুতবা, জ্ঞান ও নির্দেশনার মুহূর্ত। নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। এটি কোনো আনুষ্ঠানিক ভাষণ নয়, এটি ছিল উম্মাতের জন্য জ্ঞান ও নির্দেশনার মুহূর্ত। ইবনু আব্বাস রাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত ঈদের নামাজ পড়লেন এবং এর আগে ও পরে কোনো নামাজ পড়েননি। এরপর তিনি মহিলাদের দিকে গেলেন। বিলাল রাহ তার সাথে ছিলেন এবং তাদের সাদাকা করতে নির্দেশ দিলেন। বুখারী ও মুসলিম। ৫. সাহাবীরা একে অপরকে শুভেচ্ছা জানাতেন। ঈদের দিন সাহাবীরা পরস্পরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের আমল কবুল করুন। জুবাইর ইবনু নুফাইর রাহ রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ইবনু হাজার আসকালানি, ফাতহুল বারী। পরিবার, সমাজ ও দান। পরিবারের সাথে সময় কাটানো। ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে বিশেষ সময় কাটাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ঈদের দিন দুজন মেয়ে তার ঘরে গান গাইছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাধা দিতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ছেড়ে দাও, প্রত্যেক জাতির ঈদ আছে, আর এটি আমাদের ঈদ। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায়, ঈদে আনন্দ করা, পরিবারের সাথে খুশি ভাগ করা, এটি নবীর সুন্নাহ। শিশুদের প্রতি ভালোবাসা। ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ভীষণ আদর করতেন। তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, তাদের হাসাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনকে ঈদের দিন সুন্দর পোশাক পরিয়ে দিতেন। ইমাম আহমদ, মুসনাদ। গরিব দুঃখীকে মনে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আনন্দ কখনও শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি সব সময় অভাবীদের কথা মনে রাখতেন। তাদের সম্পদের সাহায্যপ্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত ১৯। ঈদের দিন তিনি নিশ্চিত করতেন যেন কোনো মুসলিম পরিবার অভুক্ত না থাকে, কোনো শিশু নতুন কাপড় থেকে বঞ্চিত না হয়। কবর জিয়ারাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কবরস্থানে যেতেন, প্রিয়জনদের জন্য দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে যেতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম দারা কাউমিম মুমিনিন, হে মুমিনদের বাসিন্দারা, তোমাদের প্রতি সালাম। মুসলিম। আত্মীয়তার বন্ধন জোরদার। ঈদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মীয়তার বন্ধন নবায়নের দিন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছে চাও এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে বিরত থাকো। সূরা নিসা ১। কুরবানি ও তার আত্মা। ঈদুল আজহায় কুরবানি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সবচেয়ে বড় আমল। কুরবানির কুরআনী ভিত্তি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেক উম্মাহার জন্য আমি কুরবানির বিধান রেখেছি,
যাতে তারা গবাদি পশুর ওপর আল্লাহর নাম নিতে পারে। সূরা হজ ৩৪। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরবানি করতেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী নিজ হাতে দুটি সাদা কালো দুম্বা জবাই করতেন। তিনি বিসমিল্লাহ ও আল্লাহু আকবার বলতেন এবং পা দিয়ে পশুর পাঁজর চেপে ধরতেন। বুখারী ও মুসলিম। কুরবানির গোশত ৩ ভাগ। ১ ভাগ নিজের পরিবারের জন্য, ১ ভাগ প্রতিবেশী ও আত্মীয়দের জন্য, ১ ভাগ গরিব মিসকিনদের জন্য। কুরবানির আসল উদ্দেশ্য লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে এর গোশত পৌঁছায় না, রক্তও না, কিন্তু পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ ৩৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পর আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এটি ছিল তার কাছে শুধু পশু জবাই নয়, এটি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের আত্মত্যাগের স্মরণ, আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। ঈদের দিনের শেষ ভাগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলস ছিলেন না। মাগরিব ও এশার নামাজে মনোযোগ। দিনের আনন্দ রাতের ইবাদতকে দুর্বল করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব ও এশার নামাজ সময়মতো আদায় করতেন। এটি আমাদের শিক্ষা দেয়, ঈদের উৎসব কখনো নামাজ থেকে গাফেল করতে পারে না। পরিবারের সাথে রাতের সময়। রাতে পরিবারকে সময় দিতেন, সন্তানদের ঘুম পাড়াতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলতেন, পরামর্শ করতেন। এই অভ্যেস আমাদের মনে করিয়ে দেয়, আদর্শ মুসলিম পুরুষ পরিবারের কেন্দ্র। রাতের শেষ অংশে তাহাজ্জুদ। ঈদের রাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, কারণ আল্লাহর সাথে সম্পর্ক একদিনের জন্য নয়, এটি প্রতিদিনের, প্রতি রাতের। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক। রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত। সূরা বনী ইসরাইল ৭৯। সুপ্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ ছিল একটি পরিপূর্ণ দিন। ফজর থেকে শুরু হতো ইবাদত, পরিচ্ছন্নতা, পোশাক, তাকবীর। ঈদগাহে পুরো উম্মাহ একসাথে দাঁড়াত, ধনী গরিব একই কাতারে। নামাজের পর শুভেচ্ছা, দান, পরিবার, আত্মীয়, প্রতিবেশী। আর রাতে আবার আল্লাহর সামনে নতজানু হওয়া। এটাই হল ঈদ, আনন্দ ও ইবাদতের নিখুঁত সংমিশ্রণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদ পালন করার তৌফিক দিন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। এই ভিডিও যদি উপকারী মনে হয়, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।